দেখতে পাবে কিনা কপালটা পুরো এই দেখো এখানটা পুরো চাপ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। কিন্তু আমি একদমই ভালো না। নতুন ট্রেন্ডিং এ যেটা চলছে, সুতির কাছে বাঁধা সারা, কপালে তার বসুন্ধরা, হাতে ত্রিশূল, মাথায় জটা, তাতে আবার জোয়ার মেটা। তো আমি এই ট্রেন্ডিং সবটা আমিও ভাবছিলাম যে ক্রিয়েট করব। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে কি দিয়ে করবো, কপালে তো তিলকটা আঁকতে হবে, হলুদের উপরে যদি লাল হয় খুব ভালো হয়। কিন্তু হলুদ কালারের আমার কাছে কিছু ছিল না, আর আমার কাছে কুমকুমের সেট রয়েছে, হলুদ আছে কিন্তু অতটা ডিপ হবে না। তো সেই জন্য আমি ভেবেছিলাম, ওকে বলেছিলাম যে হলুদ দিয়ে তারপরে লাল কুমকুম দিয়ে যদি এখানটা যদি চোখ আঁকা যায় বা তিলক দেওয়া যায় তাহলে ভালো লাগবে। তো গুলেছে, গুলে আমার কপালে পুরো এখান থেকে এতটা পুরো দিয়েছিল হলুদ, তারপরে লাল বিটে বিটে ফাঁকার মধ্যে দিয়ে দিয়েছিল তিলক জামা আর কি হয়। তো দিয়েছিল। তো রাতে আমি আর শুট করতে পারিনি, তারপরে কপালটা টান টান ধরছিল। পরের দিন সকালবেলায় হঠাৎ করে দেখি যে আমার মানে কপালটা না মানে কেমন একটা লাগছে, এইখানে এখানটা কেমন একটু একটু ডেলা ডেলা মতো লাগছে। তো তখন আমি ভাবছি যে কি হলো, আমার এরকম লাগছে কেন। প্রথমে আমি বুঝতে পারিনি, তারপরে আস্তে আস্তে যত সময় বেড়েছে তখন দেখি কপালের মধ্যে কিছু ফুলে গেছে। আমার কপালটা দেখতে যাই না, বুঝতে পারবে কিনা, পুরো এতটা ফুলে লাল হয়ে গেছে, পুরো এইখান থেকে পুরো এতটা ফুলে গেছে। আর আমার স্কিনে আমি যদি বেশি এরকম এরকম করে কোনো জায়গায় কেটে গেছে বা কিছু হয়েছে বা এরকম বেশি জোরে জোরে যদি আমি এটাকে টানি তাহলে কি চামড়াটা হালকা ছিটকে যায়, রক্ত রক্ত ভাব চলে আসে। তো কপালে আমি খুব ইচিং হয়েছে বলে আমি এরকম এরকম করে ডলেছি। তো ডলার পরে কি হয়েছে, লাল হয়ে গেছে আরো বেশি। আর আমি প্রথমে পাউডার দিয়েছিলাম, নাইসিল পাউডার দিয়েছিলাম, পন্স পাউডারও দিয়েছি, কিছুই হয় না। তো আমার কাছে ইঞ্জেকশন জেল ছিল, চর্মমোক্তটা। তো আমি সেখানে জেলটা দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল। কিন্তু ওই ঠান্ডা ভাবটা কিছুক্ষণের জন্য, তারপরে আবার দেখতে শেষ হয়ে যাচ্ছে। তো কপালে আমার এটা অবস্থা হয়ে গেছে, আমি একদম ভিডিও শ্যুট করতে পারছি না। তো আমাকে তাই ও বলছিল যে রান্নার হলুদটা তো আমরা সবাই খাই, আর আমি তো কুটনি ব্যবহার করি, তো সেই হলুদটা দিয়ে তোমার স্কিন এরকম হয়ে গেল কী করে। তা আমি ভাবছি না না, আমার ওই হলুদটা দিয়ে হয়নি, আমার মনে হয় ওই কুমকুমটা দিয়ে হয়েছে। কিন্তু ও বলছে আমি যেভাবে যেভাবে এঁকেছি, হলুদটা যেখানে যেখানে গেছি সেখানে সেখানেই তোমার কিন্তু কপালটা এরকম হয়েছে, যেখানে লাল পিঠে যে কুমকুমটা দিয়েছিলাম কিন্তু সেখানে হয়নি। তা আমি বললাম জানি না, আমি তাহলে আমার তো এমনি স্কিনে কিছু শ্যুট করে না, কিন্তু হলুদে এরকম হতে পারে। আমি তো এরকম উঁচু করেও দেখতে পাচ্ছি না, পুরো কুচকাতে পারছি না, এত মানে ফুলে গেছে। জানি না তোমার ক্যামেরায় বুঝতে পারছো কিনা, কিন্তু সামনে গেলে বুঝতে পারবে। আর ভাঁজ পড়ে গেলে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেলে যেমন কপালে একটা ভাঁজ পড়ে যায় না, সেই রকম। তো জানি না তোমাদের কোনো ওষুধ জানা আছে কিনা, আমাকে কমেন্টে বলো কি দিলে ভালো লাগবে, মানে জ্বালা ভাবটা যাতে না থাকে বা ফোলাটা কমে যাবে, কি দিলে আমার জন্য খুব ভালো হবে। আমি ঠিক বুঝতে পারছি না কি দিলে ভালো হবে। আমার আর ভিডিও শ্যুট করা হলো না, সবাই দেখছি। ইচ্ছা ছিল, মনে একটা ইচ্ছা ছিল যে ওই গানটাতে আমিও করবো বা আমিও পারবো। তো হলো না, ব্যাপার হলো না, কিছু করার নেই। এখন অন্য গানে দেখতে হবে। আমি কালকে তাও ওইরকম অবস্থাতেই কটা ভিডিও শ্যুট করেছি, দেখবে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট যদি করো। কালকে ভিডিওগুলোতে কপালে এরকম এই জায়গাটা বুঝতেই পারবে। কিন্তু আমি চাইছি যাতে পুরোপুরি কমে না। তো চলো, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার নতুন নতুন ভিডিও আবার আসতে চলেছে।